মধ্যবিত্ত সংসার মানে গৃহিণীদের অনেক দায়িত্ব। সব দায়িত্ব কিন্তু গৃহিণীরা হাসি মুখে পালন করে। আর এই দায়িত্ব পালন করতে তারা একটু বুদ্ধি আর একটু হিসেবের প্রয়োগ করে থাকে। আর এই হিসেব আর বুদ্ধি দিয়ে কিভাবে আমি আমার সংসারের হাজার হাজার টাকা সঞ্চয় করছি, আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে গাছের উচ্ছে দিয়েই, আর এই যে সিলিন্ডারটা ভালো করে মুছে নিচ্ছি। এই যে তোমরা অনেকে সিলিন্ডার সবার বাড়িতেই মোটামুটি লাগে। এই সিলিন্ডারটা ব্যবহার করার একটু সঠিক নিয়মটা যদি তোমরা জানো, তাহলে দেখবে মাসের শেষে অনেকটা টাকা তোমরা সঞ্চয় করতে পারবে। এই যে সিলিন্ডারটা যখন লাগাবে না, সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখবে। যদি ডেটটা লিখে রাখো তাহলে তোমাদের হিসেব থাকবে তোমরা কতটা গ্যাস পুড়াচ্ছ বা গ্যাস ফুরিয়ে যাওয়ার সময় এলো নাকি। তাহলে তোমরা টাকাটাও সঞ্চয় করে রাখতে পারবে, যাতে নতুন আরেকটা গ্যাস নেওয়া যায়। তাহলে তোমাদের হাতে অনেকটা সময় থাকবে টাকাটা জোগাড় করার জন্য। তাই এই টিপসটাই টাকা সঞ্চয় কিন্তু একটা দারুণ উপায়। আর এই যে দ্বিতীয় টিপসটা হচ্ছে, তোমাদের বাড়িতে সকলের বাড়িতেই সর্ষের তেলটা কিন্তু বেশি পরিমাণে লাগে। রান্নার কাজে সর্ষের তেলের গুরুত্ব কিন্তু অনেকখানি। এবার এই সর্ষের তেলের গুরুত্ব তো অনেকখানি, কিন্তু দামও তো অনেক বেশি। তাই সর্ষের তেলটা যাতে কম ব্যবহার করা যায় সেদিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আসলে এই সর্ষের তেলটা যখন প্যাকেট থেকে তোমার ভাণ্ডে বা পাত্রে ঢালবে, তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে নেবে, দেখবে সর্ষের তেলটা অনেকটা ঘন হয়ে গেছে। এর খরচটাও তোমাদের কম হবে। আর যদি খরচ কম হয়, সঞ্চয় অটোমেটিকই হবে, তাই না? আর কখনো বড় পাত্রে ঢেলে সেই জিনিসটাকে নিয়ে রান্নার কাছে রাখবে না। সবসময় সেটাকে চেষ্টা করবে একটু ছোট পাত্রে ঢেলে নিতে, যাতে করে যখন ব্যবহার করছো তার হিসেবটা তোমার কাছে যেন থাকে। এই ছোট ছোট হিসেবগুলো বাড়ির মধ্যবিত্ত বাড়ির বউরাই কিন্তু বা গৃহিণীরাই রাখে। কারণ মধ্যবিত্ত বাড়ির বউদের এইটুকুনি হিসেব আর বুদ্ধি যদি তারা না রাখে, তাহলে সঞ্চয় কোনোদিনই সম্ভব হবে না। আর এইদিকে যেহেতু খুব শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণেই শরীর খারাপ ছিল, আমি প্রায় বলতে পারো 2 দিন বিছনা থেকেই উঠতে পারিনি, এতটা পরিমাণে আমার জ্বর হয়েছে। তাই জ্বর হয়েছে যে টুকটাক রান্নাবান্না আমার হাজব্যান্ডই করেছে। যেহেতু সে করেছে, বা সেইভাবে তো আর ছেলেরা অত ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। যাই হোক, আমার কষ্টের সময় যে এইটুকু করেছে আমার কাছে অনেকখানি। তাই জন্য আজকে একটু সুস্থ হয়েছে দেখে সকাল সকাল উঠেই রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে গ্যাসটাকে আর একটু ভালো করে মুছে নিলাম। আর এই কৌটোগুলোর যা অবস্থা হয়েছিল দেখার মতন না, তাই এগুলোকেও ভালো করে মুছে গুছিয়ে গাছিয়ে নিয়ে রাখছি। আসল কথায় সংসারটা তো আমার, এই সংসারের জন্য আমাকেই তো করতে হবে, আমার ভাবতে হবে। তাই গুছিয়ে গাছিয়ে করাটাই আমার একটা বড় দায়িত্ব। আর এই সমস্ত দায়িত্ব কিন্তু আমি খুবই সুন্দরভাবে পালন করি। তাই যাই হোক, এবার পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের কাছে প্রতিদিনের মতনই একটাই অনুরোধ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। যাই হোক বন্ধুরা, এই যে এবার ঘরটাকে রান্নাঘরটা একটু ছোট্টখাট্টো হলেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। যাই হোক, রান্নাঘরটা এবার গুছিয়ে ফেলেছি। এবার চলে এলাম বোতলগুলো পরিষ্কার করতে। এই যে সময় থাকতে থাকতে বোতলগুলোকে একটু পরিষ্কার করে নিলে না, নতুন জিনিস আর কিনতে হবে না। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসের ব্যবহার যদি পরিষ্কার পরিচ্ছন্ন সময়ের মধ্যে করা যায়, তাহলে কিন্তু নতুন কিছু আর কিনতে হয় না। তাহলে এই যে বোতলগুলো আমি তাড়াতাড়ি করে একটু অল্প থাকতে থাকতেই পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার জন্য সেরকমভাবে সার্ফ সোডারও ব্যবহার করা লাগবে না। এতে তুমি যদি ঘরে থাকা খবরের কাগজ বা গিয়ে কোনো ছাপ দেওয়া, কোনো ফেলে দেওয়া কাগজ যদি তুমি ছিঁড়ে এরকম বোতলগুলোর মধ্যে ঢুকিয়ে রাখো না, তাহলে বেশ কয়েক ঘন্টা রাখলে বোতলগুলো একদম নতুনের মতো চকচক
করবে। আর এই বোতলগুলো একদম পুরো একদম নতুনের মতন হয়ে যাবে। আর বাচ্চারা নতুন বোতল কেনার একদমই বায়না করবে না। যাই হোক, বোতলগুলোকে এবার তাড়াতাড়ি করে কাগজ দিয়ে ভিজিয়ে রেখে রান্নাঘরে রেখে আসি, কারণ আমার শরীরটাও না অতটা এখনও সেরমভাবে ভালো হয়নি, খুবই অস্বস্তি লাগছে। এবার ইউটিউব তো সেটা বুঝবে না যে কার শরীর খারাপ, তা সেই জন্য ভিডিও ছাড়তে পারছে না বা এরকম কিছু, তাই যত কষ্টের মাধ্যমেও ভিডিওটা কিন্তু ছেড়েছি। আশা করি তোমাদের এই টিপসগুলো ভালো লাগবে। আর এইদিকে দেখো বন্ধুরা, জ্বরে একদমই কেউ কিন্তু খেতে পাচ্ছে না, তাই বেগুনটাকে ভেজে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই টিপসটা কিন্তু আমি টিপসটা বলতে পারো বা এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি একটা দিদি ভাইয়ের ইউটিউব চ্যানেলে। যখন আমি এই বেগুন ভাজার রেসিপিটা দেখেছি না, বেশ ভালো লেগেছে। যাই হোক, এটা দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হোক। আর ওইদিকে টমেটো পোড়া দিয়েছি, এইসবই যেন জ্বরের মুখে একটু ভালো লাগছে, তাই খাচ্ছি। যখন জ্বরটা কমে যাবে তখন আবার একটু ভালো মন্দ এনে রান্না করে খাওয়া যাবে, কারণ এখন না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, সত্যি কথা একদম মুখটা তিতো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি যে টিপসগুলো দেখালাম তোমাদের আশা করি টিপসগুলো বুঝতে পেরেছো। আর টিপসগুলো ফলো করলে কিছু কিছু করে টাকা তোমরা সকলেই সঞ্চয় করতে পারবে। আর গৃহিণীরা পারে না এমন কোনো কাজ আছে? তারা যদি একটু বুদ্ধি খাটায় না, তাহলে দেখবে পরবর্তীতে তারা টাকাটা সঞ্চয় করতে বেশি সক্ষম হয়। আর তারাই পারে টাকা সঞ্চয় করতে। আর কোনো জিনিস এনে এখানে সেখানে না রেখে সময়ের মধ্যে যদি পাত্রে ঢালা হয় না, তাহলে দেখবে জিনিসগুলো সহজে নষ্ট হবে না। আর জিনিস যদি সহজে নষ্ট না হয়, তাহলে পরে আবার সেগুলো কিনতে যেতে হবে না দোকানে। এই যে মুড়িটা সকালবেলা এনেছে, আমি সঙ্গে সঙ্গে কৌটো ঢেলে ফেলছি, কারণ এটা যদি এখানে ওখানে রেখে যাই, মুড়িটা নেতেই যাবে, বাচ্চা কাচ্চা আর খেতে চাইবে না। তার জন্য আমি সঙ্গে সঙ্গে কৌটোয় ঢেলে রাখছি, যাতে পরে এক্ষণে যদি ওরা চায়, তখন গিয়ে ওদেরকে দিলে আমার আর কিনতে হবে না। একটু একটু বুদ্ধি যদি নিজেরা খাটানো যায় না, তাহলে এই বুদ্ধিগুলি যদি তাদের সময়ের মতন খাটানো যায়, তাহলে মাসের শেষে দেখবে তোমরা অনেক রকমভাবে টাকা সঞ্চয় করতে পারছো। টাকাটা অনেকটা সঞ্চয় করা সহজ হয়ে উঠবে। এই সহজ ইউনিক আইডিয়াগুলো কিন্তু আমি একদম প্রমাণসহ তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে জ্বর মুখে একটু পেয়ারা মাখা খাবো বলে কেটে নিলাম, ছেলে মেয়েকেও দেবো, নিজেও একটু খাবো। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনুরোধ রইল। সকলে কিন্তু আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। আর আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।